প্যারিস প্রেমের শহর, ফ্যাশনের শহর, আর হ্যাঁ, স্কাম আর চোরের শহরও বটে। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ঘুরতে আসে, কিন্তু আপনি কি জানেন এই শহরে প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট চুরি আর স্কামের শিকার হন? প্রতি বছর প্রায় 25,000 পকেটমারির ঘটনার রিপোর্ট হয় শুধুমাত্র প্যারিসে। প্যারিস ঘুরতে যেয়ে আমি বেশ অবাক হই। ইউরোপের মতো জায়গাতেও এত পরিমাণ চোর আর স্কামার রয়েছে আমার ধারণার বাইরেই ছিল। গড়ে প্রতিদিন 70+ চুরির ঘটনা হয় শুধুমাত্র প্যারিসের পর্যটন এলাকাগুলোতে। তথ্যমতে জানতে পারলাম প্যারিসে চুরি একদমই নতুন কিছু না, বিশেষ করে মেট্রো, আইফেল টাওয়ারের আশেপাশে বা লোকজন যেখানে বেশি ওখানেই বেশি হয় এইসব পকেটমারি। এই ধরুন, বন্ধুত্বের নাম করে কেউ আপনার হাতের উপর একটা ব্রেসলেট বেঁধে দেবে, তারপর আপনার কাছ থেকে $5 $10 করে দাবি করবে। আর এই ঘটনাগুলো একদম মুহূর্তের মধ্যে হয়ে যায় যে আপনি কোনো কিছু বুঝে উঠতেই পারবেন না। আমার চোখের সামনে এই ঘটনা আমি কয়েকটা দেখেছি। এছাড়া ভুয়া পিটিশনে সাইন করাতে এসে মানিব্যাগ বা ফোন চুরি করা, কিংবা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ভুয়া চাঁদা চাওয়া। আর মেট্রোতে ওঠার পর থেকেই তো আপনার শুরু হবে মেট্রোতে অ্যানাউন্স করা যে পিক পকেট হতে সাবধান, পিক পকেট হতে সাবধান। আর অধিকাংশ এই চোরগুলো কাজ করে কিন্তু গ্রুপে, কেউ আপনাকে বিভ্রান্ত করবে আর পাশ থেকে কেউ আপনার কাছ থেকে চুরি করে নিয়ে পালিয়ে চলে যাবে। এছাড়া আমি আইফেল টাওয়ারের একদম পাশেই কিন্তু জুয়া খেলাও দেখেছি। এই ধরুন, একটা লোক কার্পেট বিছিয়ে 3টা গ্লাস আর একটা বল নিয়ে বসবে, এরপর সে সেই বলটা মিডিল গ্লাস অথবা সাইডের যে কোনো একটা গ্লাসের মধ্যে রেখে গ্লাসগুলো খুব দ্রুত আকারে সরাবে এবং একসময় সে থেমে যাবে। এরপর আপনাকে গেস করতে হবে যে কোন গ্লাসের মধ্যে বলটা আছে। এই গেমটা খেলার আগে কিন্তু আপনার তাদেরকে $100 দিতে হবে। আপনি যদি জিতে যান তাহলে আপনি আপনার $100ও পাবেন, সাথে ওরা আপনাকে আরও $100 দিবে। কিন্তু বিশ্বাস করুন, এই গেমে আপনি কখনোই জিততে পারবেন না। কিন্তু আপনার দেখে মনে হবে যে গেমটা তো একদমই সহজ, কারণ চারপাশে ওদেরই কিছু গ্রুপের লোক থাকে যারা প্রথমে এই গেমটা খেলে এবং দেখায় যে গেমটা এত ইজি, তারা খুব সহজে গেম থেকে টাকা জিতে নিচ্ছে। কিন্তু আপনি যখনই গেমটা খেলতে যাবেন আপনি শুধু টাকা হারতেই থাকবেন। বাই চান্স আপনি যদি টাকাটা জিতেও চান, পরে কিন্তু এই গ্রুপটা আপনার পেছন পেছন যাবে এবং আপনার কাছ থেকে কোনোভাবে সেই টাকাটা আবার তারা হাতিয়ে নেবে। আর আপনি কিন্তু এসব স্ক্যামারদের ভিডিও করতে পারবেন না। আপনি যখনই আপনার ফোনটা ধরবেন তাদের সামনে, তখন তারা গ্রুপ আকারে এসে আপনার সাথে ঝামেলা করতে থাকবে। প্যারিস অত্যন্ত সুন্দর একটা জায়গা, তবে চোর আর স্ক্যামারদের জন্য আসলে স্বাধীনভাবে ঘোরার মজাটা পাওয়া যায় না। তাই আপনার ছুটি যেন দুঃস্বপ্ন না হয়, সতর্ক থাকুন এবং নিরাপদভাবে ঘুরুন। আর এই ভিডিওটা আপনার ওয়ালে শেয়ার করে রাখতে পারেন যাতে অন্যরাও সতর্ক হতে পারে। প্যারিসের ট্যুরিস্ট পয়েন্ট কিংবা হোটেল কস্টিং ইত্যাদি তথ্য সম্পর্কে যদি জানার থাকে আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানান, নেক্সট ভিডিওতে পোস্ট করব।